এত তাড়াহুড়ো করে কারণ আমাদের কাছে কন্টিনিউ এখানে কন্টিনিউ ব্যাচ চলতেই থাকে, সেই কারণে আসলে সমস্যা। ঠিক আছে না, একটা ব্যাচ না আপনাদের দেখাইতে যদি আবার অনেকক্ষণ সময় যায়, পরের ব্যাচ আবার অনেকক্ষণ সময় লাগে এটা। এখানে তাহলে আপনি দেখেন, এখান থেকে যদি আপনি ট্যাব ব্যবহার করতে চান, ট্যাবের কাজটা তো সবাই জানেন, হ্যাঁ এটা সবাই বুঝছেন। আপনি এখানে নির্দিষ্ট অনুপাতে ট্যাব সেট করতে পারেন, আপনি যে কোনো লেখা এখানে লিখলেন, ঠিক আছে আপনি যে কোনো লেখা নির্দিষ্ট অনুপাতে লিখলেন, হ্যাঁ এটা যদি নির্দিষ্ট অনুপাতে আপনি সরাইতে চান তাহলে ট্যাব দিয়ে সরাইতে পারবেন, হ্যাঁ এটা হলো ট্যাবের কাজ। এখন এখান থেকে আপনি কয়েকটা লাইন লিখলেন, এভাবে কয়েকটা লাইন লিখলেন, এই লাইনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে না, আপনি যদি এটাকে রিমুভ করতে চান সে কারণে আপনি এখান থেকে রিমুভ স্পেসিং বার করতে পারেন। এখানে রিমুভ স্পেসিং করে দিবেন, তাহলে আপনার লাইনগুলা মনে করেন যে রিমুভ, তাহলে আপনার লাইনগুলো সমান হলো না। এখন আপনি চাইতেছেন যে আমার লাইনের আমি নির্দিষ্ট একটা ইয়ে দিব, আমার জায়গা আটতেছে না। আপনারা যখন আসলে কাজ করবেন, সম্পূর্ণ একটা পেজ লিখবেন, আসলে পেজটা যখন আসলে পূর্ণাঙ্গভাবে সেট আপ দিবেন, তখন আসলে এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু আসলে যখন কাজগুলো শিখি তখন কিন্তু একটু একটু করে শিখি প্রতিদিন। একটি এই যে রিমুভ স্পেসিং বার বা একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, আমরা কি একদিনের লেখা শিখি, তারপরে কীভাবে খুঁজতে হয়। আমরা যখন আসলে এমএস ওয়ার্ড শেষ করে দিব, যখন একটা নিজের সিভি আসলে তৈরি করব, তখন আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের কাজগুলো শেখা শেষ। এখন কিন্তু এটা যদি আমি আসলে আপনাকে এটা দেখাইতে যাই, তাহলে পেজ সেট আপটা ভালো করে দেখাইতে হবে, সেই কারণেই আপনাদের একটু সমস্যা বা একটু কঠিন মনে হয়। তাই আমি আপনাদের বলবো যে আপনি ক্লাস মিস করেন না, ক্লাস মিস করলে আসলে আপনি পিছনে পড়ে যাবেন। তাহলে এখান থেকে আপনি অপশনে গেলে আপনি নির্দিষ্ট অনুপাতে দিতেছেন, এখানে আপনি সবসময় সিঙ্গেল করে দিবেন, আর এখানে আপনি সিঙ্গেল করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার আর এইটা সবসময় সিঙ্গেলে থাকে। এটাই আমরা যখন আসলে কাজ করি, তাহলে এখান থেকে আপনি যতটুকু লিখলেন ততটুকুর মধ্যে যদি কালার নিতে চান তাহলে সে কালার নিতে পারবেন। আর এখান থেকে লেলো স্টাইল, এটা আপনার যদি এখান থেকে নিতে চান নিতে পারেন, অথবা এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে স্টাইল করতে পারেন। দেখেন আপনি এখানে ফন্টটা চেঞ্জ করে দেন, এখানে স্টাইল, ঠিক এটাই। ঠিক আছে, লেখার স্টাইলটা চেঞ্জ হইলো না এটা। আর এখান থেকে চেঞ্জ স্টাইল, আপনি কালার টালার যদি চেঞ্জ করতে চান তাহলে আসলে চেঞ্জ করতে পারবেন। আর ফাইন রিপ্লেক্স, এটা আপনাদের সবসময় লাগবে, ফাইন অর্থ খোঁজা। এখন আপনি এখান থেকে একটা জিনিস খুঁজবেন, ঠিক ও বলে খুঁজবেন, আপনার এখানে কতগুলো ও আছে, এখানে আপনি ও ও লিখলেন, তাহলে এখানে আপনি যদি হাইডিং অল মানে যতগুলো আছে সবগুলো হাইড করবেন। এখন আপনি যদি মনে করেন যে ফাইন টেক্সট করেন, তাহলে এখানে আপনি দেখেন তো আপনার সবগুলো খুঁজে বের করছে না। দেখেন যদি আপনি এখান থেকে ফাইন টেক্সট করেন তাহলে আপনার একটার পর একটা খুঁজতেই থাকবে। এখন আপনি যদি এখান থেকে রিপ্লেস করতে চান, আপনি ওর জায়গায় কি দিবেন বলেন তো, এ দিবেন। তখন আপনি এখানে রিপ্লেস অল করলে যতগুলা ও আছে সবগুলা এ হয়ে যাবে। আর একটা আছে সে কারণে একটাই হলো, বুঝছেন। যদি 2-3টা থাকতো তাহলে 2-3টা হলো, এলে কিন্তু ও না, এলে কিন্তু কিউ, বুঝছেন না। ওর মতো দেখা যেতে আপনি মনে করবেন যে কিউ। তাহলে আমরা যদি এফ যত আছে সবগুলো যদি খুঁজি, তাহলে এখানে এফগুলো লিখলাম, এফ লেখার পর এখানে রিপ্লেক্স অল, তাহলে এফ যত আছে সবগুলো দেখেন এ হয়ে গেছে না এফগুলো। এখন আপনি এখান থেকে রিপ্লেক্স হাইট অল করেন, তাহলে আসলে বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আপনি এগুলো সবগুলোকে ধরবেন তাহলে আপনি রিপ্লেক্স দেখেন তো এগুলো ধরতেছে না, হাইট অল করেন, দেখেন তো আপনার যত এ আছে সবগুলো ধরছে না। এখন আপনি যত এ আছে সবগুলোকে আপনি ও করে দেন বা 1 করে দেন, সেটাও হবে রিপ্লেস অল। ঠিক আছে, দেখেন সবগুলো 1 হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমার কথা। এভাবেই আসলে আপনার কাজগুলো করতে পারবেন না আপনারা। বুঝলাম না, বাংলাটা এর পরের দিন হবে, আজকে আর হবে না। আজকে আপনাদের ক্লাসটা আপনার মানে কম্পিউটারগুলো অন থাকবে। তাহলে আপনার ভালো থাকিয়েন, হ্যাঁ।